আমরা ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্নটা সলভ করে দেখি যে মূলত আমাদের এখানে বলতেছে যে আমাদের গ নম্বরে যে এই পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি নির্ণয় করতে, ঠিক আছে। তো এখানে আমরা শতকরা সংযুক্তি কিভাবে বের করবো সে বিষয়টা আমরা দেখি, চলো। আচ্ছা, আমাদের এই পাত্র বলতে এই পাত্র বোঝাতে হচ্ছে, এবং এই পাত্রের ভিতরে আমরা দেখতেছি এখানে দেওয়া আছে কি আমাদের সোডিয়াম বাইকার্বনেট। এখন আমরা এইটা বের করতে, আমাদের শতকরা সংযুক্তি বের করতে আমাদের কি করতে হবে, অবশ্যই সোডিয়াম বাইকার্বনেটের আমাদের আণবিক ভর বের করতে হবে। আর আণবিক ভর বের করতে তোমরা সবাই মোটামুটি পারো, আমি একটু দেখাই দিই। তো আচ্ছা, আণবিক ভর কিভাবে বের করবো, আমরা তো সবাই জানি যে সোডিয়ামের আণবিক সোডিয়ামের আণবিক ভরটা কত আমাদের 23, যোগ হাইড্রোজেনের কত 1, কার্বনের কত 12, ওকে। দেন 12 আর আমাদের অক্সিজেন কত 16, গুণ আমাদের 3, ওকে। আমরা হিসাব করে দেখবো এটা কত হচ্ছে আমাদের, আমাদের জাস্ট খেয়াল করে দেখি কত হচ্ছে আমাদের টোটালি 84, ওকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হচ্ছে কত আমাদের 84। এখন আমরা কি করব, এখানে প্রত্যেকটা মৌল যেগুলো আছে এই মৌলগুলো আলাদা আলাদা করে শতকরা সংযুক্তি বের করবো। কিভাবে বের করবো, আমরা প্রথমে লিখবো হচ্ছে সোডিয়াম এর শতকরা পরিমাপ, ঠিক আছে। শতকরা পরিমাপটা আমরা বের করবো, সেটা হচ্ছে কিভাবে বের করা যায়, যে আমার সোডিয়ামের, আমরা সবাই তো সোডিয়ামের আণবিক ভর জানি যে 23, আমরা উপরে 23 দিব। দেন আমরা এই যে যৌগটা দেখলাম, এই যৌগটার টোটাল যে ভরটা অর্থাৎ 84, এই 84টা আমরা দিব। দেন এটার সাথে আমরা 100% গুণ করবো। দেন আমরা যদি এখানে হিসাব করে দেখি, চুরাশি গুণ আসছে কত পার্সেন্ট, ওকে। তো এইভাবে আমরা প্রত্যেকটা মৌল, অর্থাৎ আমরা এরপরে কি করবো, আমাদের এখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করবো। এভাবে একের পর এক আমরা সবগুলো বের করলে আমাদের এখানে গ নাম্বার যে অ্যান্সারটা সেই শতকরা সংযুক্তি আমরা বের করতে পারবো, ওকে। তো একের পর তোমরা এরপরে কি করবা, হাইড্রোজেন বের করবা, তারপর তোমার কার্বন বের করবা, অক্সিজেন বের করবা, বের করলে আমাদের ওকে, ওকে। আচ্ছা, তো এটা আমরা তো মোটামুটি সবাই পারতেছি। এরপর হচ্ছে কি ঘ নাম্বারটা। আচ্ছা, ঘ নাম্বারের মধ্যে কি বলছে দেখো, ঘ নাম্বারের মধ্যে বলছে কি যে উদ্দীপকের কোন মৌলটি লিমিটিং বিক্রিয়ক। আমরা এখানে দেখতেছি যে দুটা মৌল আছে, একটা হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে আমাদের HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাকে অবশ্যই আমরা জানি যে আমাদের লিমিটিং বিক্রিয়ক করতে হলে কি করতে হবে, মূলত আমাদের যে দুটা যৌগ দেওয়া আছে এই দুটা যৌগের পরিমাণ জানা লাগবে। আমাদের কি এখানে পরিমাণটুকু দেওয়া আছে, পরিমাণটা এখানে দেওয়া আছে না, এখানে কিন্তু আমাদের পরিমাণটুকু দেওয়া নাই, কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের এই এই যে দ্রব এই যে আমাদের পাত্রটা, এই পাত্রের ভিতরে যে আমাদের সোডিয়াম বাইকার্বনেট আছে এটার ঘনমাত্রা দেওয়া আছে। তো আমরা ঘনমাত্রা থেকে কি করব, এটার পরিমাণটা বের করবো। কিভাবে বের করবো, এটা হচ্ছে কি H সমান এই যে এখান থেকে আমরা ডাবল মানটা বের করবো। এটা হিসাবটা তোমার মোটামুটি জানো, যেটা কি হবে আমাদের 1000 ডাবল। এবার আমরা দেখি যেখানে আমাদের এস কত দেওয়া ছিল 0.2, ওকে। এম এর মান কত ছিল, আমরা এর আগে গ হতে পেয়েছিলাম কত 84 ছিল আমাদের সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর। আমরা এটা পেয়ে দেবো 84, আমাদের আয়তন কত আছে 250 মিলিলিটার, ওকে। দেন 1000 ভাগ। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো অবশ্যই, যে আমরা এখানে যে সূত্র লিখছিলাম 1000, ওকে, এই 1000টা কিন্তু অবশ্যই যখন মিলিলিটার থাকবে তখন ইউজ করব, যদি না থাকে সেক্ষেত্রে আদারওয়াইজ এটা ইউজ করা যাবে না, ওকে। আচ্ছা, তো আমরা এটা বের করি কত হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের দেখছি এটা হচ্ছে আমাদের, হ্যাঁ,
ওকে, তো আমরা দেখলাম যে দুইটা পাত্রে আমাদের এবার পরিমাণটাও কিন্তু আমরা বের করে অলরেডি ফেলেছি। ওকে, এবার আমরা আসল যে কাজটুকু সেই কাজটুকু করবো। তো আমরা এইটুকু আমরা অবশ্যই রেখে দেবো আমাদের পরীক্ষার খাতে, অবশ্যই এতটুকু আমরা যেটা করলাম সেটা অবশ্যই রাখবো। দেন আমরা এর পরবর্তী স্টেপ কোনটা করবো সেই বিষয়টা দেখাই চলো। আচ্ছা, এরপর আমরা কি করবো, আমাদের প্রথম কাজ হবে কি, যে এই জায়গায় যে আমাদের দ্রব্যগুলো দেওয়া আছে অর্থাৎ বিক্রয়গুলো দেওয়া আছে, বিক্রয়গুলোকে আমরা এখানে তুলবো। ওকে, এবার আমাদের এই সেল, দেন এখানে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়া থেকে আমরা কি কি পাবো, আমরা মূলত এখানে আমরা পাবো কি, যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ, আর সাথে কি পাবো, কার্বন ডাইঅক্সাইড, আর সাথে কি পানি। ওকে, আচ্ছা, তো আমরা এখানে দেখবো যে আমাদের এখানে এটা কি সমতাকরণ করা আছে কিনা বিক্রিয়াটা। আমরা যদি খেয়াল করি দেখছি যে এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, তিনটা, এখানে তিনটা, সোডিয়াম, হ্যাঁ মূলত এটা কিন্তু আমাদের সমতাকরণ করা আছে। তো আমরা সবাই তো মোটামুটি দেখলাম যে গ নাম্বারে যে এটা আণবিক ভর কত ছিল 84, আর এটা কত, এটা তো আমাদের সবার মুখস্থ থাকা দরকার, এটা কত 36.5। ওকে, আচ্ছা, তো এখন আমরা এটা কি করবো, যে আমরা দেখবো যে আমাদের 84 গ্রামের সাথে 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করতেছে কত গ্রাম HCl, সরি HCl। ওকে, একে কত লাগতেছে, 36.5 ভাগ আমাদের 84 HCl। এবার আমাদের এখানে কতটুকু দেওয়া আছে 4.2, দেন আমরা 4.2 দেখবো যে কতটুকু লাগতেছে। ওকে, 36.5, হ্যাঁ আমরা হিসাব করে দেখবো যে কত হচ্ছে আসলে। হ্যাঁ আমার লাগতেছে কত দেখো তো 1.82। ওকে, আমার এই সেল লাগছে কতটুকু 1.82, এটার জন্য আমার লাগতেছে কত 1.82, বাট আমাদের এই সেল দেওয়া আছে কত অনেক বেশি না, অনেক বেশি পরিমাণে এই সেল দেওয়া আছে, তার মানে আমাদের কম আছে কি আমাদের সোডিয়াম বাইকার্বনেট। তাহলে আমরা বলতেই পারি যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো।